স্বৈরাচার সরকারের আওয়ামী লীগ সরকার। সরকারের একটা ষড়যন্ত্র হতে পারে। তাদের এখনো অনেক লোক সচিবালয় মানে বাংলাদেশ সচিবালয়ে এখনো কর্মরত আছে। দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ভয়াবহ অবস্থা এবং আগুন কিন্তু আসলে ধাউ ধাউ করে কিন্তু এই যে বাংলাদেশ সচিবালয় যে 7 নম্বর ভবনটি রয়েছে এই ভবন থেকে কিন্তু আসলে আগুন কিন্তু আসলে জ্বলছে এবং এই সাইড থেকে কিন্তু আবারও আগুন কিন্তু এই জ্বলছে। ষড়যন্ত্র তো সেই 5 তারিখের পর থেকে হচ্ছে হচ্ছে হচ্ছে। আপনি তো নিজেও জানেন, যারা সংবাদকর্মী আছে সবাই জানে যে ষড়যন্ত্র হইতাছে। কারণ হচ্ছে যে আগুন নিচতলায় লাগলো না, তারপরে 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায় লাগলো না, কিন্তু আগুনটা লেগে গেল হচ্ছে আপনার 6 তলায় অথবা 7 তলায়। তো একটা জায়গায় আপনি কিভাবে এটা ধরে নেবেন যে আগুন যদি নিচতলায় লাগতো বা 2 তলায় লাগতো, তাহলে আপনি এটা ধরে নিতে পারতেন যে কোনো ধরনের দুর্ঘটনা। কিন্তু সেই রকম কোনো কিছু হলো না, এক্স্যাক্টলি একদম 6 তলা অথবা 7 তলা থেকে আগুনটা কিভাবে লাগে। আর আমি যখন আসছি 3:30টার একটু আগে আসছি, আমি এসে যেটা দেখতে পারছি, আপনার এই যে যেদিকে আপনি কালো দেখতেছেন এখন, এটা পুরোটাই তখন আগুন জ্বলতেছে, পুরো একদম মানে আগুনের ললিহান শিখা এইদিকে জ্বলতেছিল। এবং আমি আসার 5 থেকে 10 মিনিট পরে আপনি যদি পূর্ব দিকটা এখন যেদিকে ধুমা দেখতেছেন ওইদিকে আগুনের ললিহান শিখা একদম চলছিল। এবার আমার কথা হচ্ছে, এটা একটা সচিবালয় বাংলাদেশের পরিচালিত হয় এখান থেকে। এটা যদি এরকম অনিয়মভাবে হয় তাহলে সারা বাংলাদেশের যে দপ্তরগুলো আছে, বেসরকারি ভবনগুলো আছে, তাদের কি অবস্থা হবে? তাদের কারা নিয়ন্ত্রণ করবে? এবং পুলিশের সদস্য এবং পাশাপাশি সেনা সদস্যরা কিন্তু বাংলাদেশ সচিবালয়ের প্রবেশ যে পথটি রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু তারা খুব কঠোর অবস্থানেই রয়েছেন। সচিবালয়ের একজন স্টাফ। আপনি সচিবালয় স্টাফ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের যে 7 নম্বর যে ভবনটি রয়েছে এই ভবনের সামনে রয়েছে। আমি যার সাথে এখন কথা বলবো তিনি একজন এই বাংলাদেশ সচিবালয় স্টাফ। তার কাছ থেকে জানার চেষ্টা করবো কিভাবে কি আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে কি আগুন লাগলো। জানাবেন? এটা মূলত আমি যতটুকু ভাবতেছি বা চিন্তা করছি যে এটা হয়তোবা স্বৈরাচার সরকার স্বৈরাচার সরকারের একটা মানে ষড়যন্ত্র হতে পারে। আমি ওনাদের এখনো তাদের ষড়যন্ত্র স্বৈরাচার সরকারের আওয়ামী লীগ সরকার। সরকারের একটা ষড়যন্ত্র হতে পারে। তাদের এখনো অনেক লোক সচিবালয় মানে বাংলাদেশ সচিবালয়ে এখনো কর্মরত আছে।